সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব না। সিম্পল। দেশজুড়ে যখন চলছে ধর্ষণ বিরোধী আন্দোলন, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছেন ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান। তাকে নিয়ে হঠাৎ কেন এত আলোচনা সমালোচনা, সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ, জানাবো আপনাদের। সম্প্রতি সময়ে ইসলামী আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের নামে ফেসবুক পেজ দ্য বেঙ্গল লেন্সের একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে, মাহরাম ছাড়া বের হলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাহলে দোষ ওই মেয়েটারও। এমন বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানান মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহরাম ছাড়া কে বের হইতে বলছে? মাহরাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহরাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। তো মাহরাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহরাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহরাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4টা 5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলের উপর আসবে?